আসসালামু আলাইকুম। আজ থেকে হাজার বছর আগের কথা। আরবের মরুভূমিতে ছিল এক শক্তিশালী জাতি। তাদের নাম ছিল আদ জাতি। তাদের রাজা ছিল সাদ্দাত। সে ছিল পৃথিবীর অন্যতম ক্ষমতাশালী শাসক। দূর দূরান্তের রাজারা তার সামনে মাথা নত করত। আল্লাহ এই জাতির কাছে পাঠালেন হযরত হুদ আলাইসাল্লামকে। তিনি বারবার ডাকলেন, আল্লাহর দিকে ফিরে আসো, নইলে ধ্বংস অনিবার্য। কিন্তু সাদ্দাত শুনল না। একদিন দরবারের কেউ বেহেশতের বর্ণনা দিচ্ছিল, সোনার গাছ, মণিমুক্তার প্রাসাদ, মধুর নদী। সাদ্দাত শুনল আর মনে মনে ভাবল, আল্লাহর বেহেশত আমি নিজেই বানিয়ে ফেলব। শুরু হলো নির্মাণ। শত বছর ধরে হাজারো শ্রমিকের রক্ত ঘামে তৈরি হলো ইরাম। সোনার দেয়াল, হীরার দরজা, জাফরানের মাটি। কোরআনেও এই শহরের কথা আল্লাহ উল্লেখ করেছেন। শহর তৈরি শেষ। লাখো মানুষের কাফেলা নিয়ে সাদ্দাত রওনা হলো। বুক ভরা গর্ব, চোখে স্বপ্ন, মাত্র কয়েক ঘন্টার পথ বাকি। কিন্তু সেই রাতেই আল্লাহর আদেশে জিব্রাইল আলাইসাল্লাম এলেন। এক প্রচণ্ড শব্দে মুহূর্তের মধ্যে সাদ্দাত সহ লাখো মানুষ মৃত হলো। ইরাম মাটির নিচে তলিয়ে গেল। সে একটা পাও রাখতে পারল না তার স্বপ্নের শহরে। শিক্ষা একটাই, সাদ্দাত দুনিয়ার বেহেশত বানাতে গিয়ে আখেরাতের বেহেশত হারিয়ে ফেলল। অহংকার সব সময় পতন ডেকে আনে।